মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বুধবার বিকেল 3:30টায় শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠক। এদিন প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই হয় আধা ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সকল কর্মসূচি শুরু করেছে সরকার। পহেলা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড। পাইলট প্রকল্পের আওতায় 10 জেলার 22,000 কৃষক পাবেন কার্ড। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। 25-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি বা কৃষক কার্ডে মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতিকে শক্তিশালী করবে। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। পাচারকৃত অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে সরকার। টাকা ফেরত আনতে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হয়েছে চুক্তি। আরও 7 দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় স্পিকার প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। জনগণের অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পাচারকারীদের শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। উদ্যোগ গ্রহণের মাধ্যমে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।